ইয়েস ম্যাম। ওকে ফাইন। এইবার কি দেখা যাচ্ছে? হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি, দেন স্মল, অলসো স্মল ম্যাম। অলসো স্মল, জি ম্যাম। দেন ম্যাম একক ফ্যামিলির ইংরেজি কি? ওকে, দেন আমরা কি এটাকে নিউক্লিয়ার ফ্যামিলি বলতে পারি? ডেফিনেটলি ম্যাম। ওকে ফাইন। এটা কি? এখানেও আমরা কোন ধরনের ফ্যামিলি দেখতে পাচ্ছি? ম্যাম নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি, এক্সিলেন্ট জেরিন। এইবার কি মনে হচ্ছে আমাদের? নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলি, ফাইন। কিন্তু এটা কোন দেশ হতে পারে? আফ্রিকা মহাদেশ। আফ্রিকান কোন কান্ট্রি। ওকে ফাইন, আমরা আফ্রিকার দুই একটা দেশের নাম একটু বলি। নাইজেরিয়া, ওগান্ডা, উগান্ডা, ঘানা। নাইজেরিয়া। নাইজেরিয়া, তারপরে উগান্ডা, ঘানা, উগান্ডা, ঘানা। একটা দেশ আছে না সোমালিয়া। ক্রিকেট খেলে? জি ম্যাম। আফ্রিকার একটা বিখ্যাত দেশ আছে যে দেশটা খুব ভালো ক্রিকেট খেলে। ম্যাম সাউথ সাউথ আফ্রিকা। আফ্রিকা। সাউথ আফ্রিকা। আচ্ছা, আরেকটা দেশ আছে যে দেশের সাথে খেলতে গেলে আমরা শুধু হেরে যাই। ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ আফ্রিকাতে না। আচ্ছা তাহলে ম্যাম জিম্বাবুয়ে। তো তাহলে জিতি আমরা আমরা। জিতি অলওয়েজ। জিম্বাবুয়ে তো এখন একটা সময় ছিল আমরা যখন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, মরিস উদুম্বে ছিল কেনিয়ার ক্যাপ্টেন। বাংলাদেশ কেনিয়ার সাথে খেলতে গেলে কিভাবে যেন হেরে যেত। কিন্তু ম্যাডাম বাংলাদেশ তো উপরে উঠছে প্রথমে কেনিয়ারে পাড়া দিয়ে। আমরা হারিয়েছি কিন্তু আমরা হেরেছিও। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিকে তো হেরেছে। আমরা হেরেছিও। আচ্ছা ফাইন। এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? এটা মেবি কোরিয়ান। কোরিয়া, তারপরে জাপান। জাপান। আরেকটু চাইনিজ। চেষ্টা করেন। চায়না। একই তো রকম ওরা সবাই। ভিয়েতনাম। কোরিয়া, জাপান, আরেকটা দেশ বাকি রয়ে যাচ্ছে। মিয়ানমার, রোহিঙ্গা। চায়না ম্যাম। এক্সিলেন্ট, ঠিক আছে। সো আমরা এতক্ষণ, আলাউদ্দিন আপনি কি বলতে পারবেন এতগুলো ছবি দেখিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করেছি? ম্যাম বিভিন্ন অ্যাকসেন্টের বিষয় হতে পারে আর কি। ম্যাম বিভিন্ন এক্সেন্ট টাইপস অফ ফ্যামিলি। ফ্যামিলি বিষয়। এক্সিলেন্ট জেবি। আমরা কি দেখলাম? আমরা টাইপস অফ ফ্যামিলিজ দেখলাম। এই ছবিটা দেখিয়ে কোন দেশের মনে হচ্ছে? এশিয়ান ম্যাম। ম্যাম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। রোহিঙ্গা। এইটা ম্যাম আফ্রিকান। আফ্রিকান। আর এইটা আমরা ধরে নিলাম চাইনিজ হোক, কোরিয়ান হোক, জাপানিজ হোক, একই রকম। ঠিক? ইয়েস ম্যাম। এইবার আমি আপনাদের ছোট্ট একটা পরীক্ষা নেব। আপনাদের সবার কাছে কাগজ কলম আছে? ইয়েস ম্যাম। ওকে, আমি আপনাদেরকে 4 মিনিট সময় দিচ্ছি খাতার মধ্যে এই আনসার গুলো লেখার জন্য। ম্যাম আমি তো এক জায়গায় একটু বেড়াতে আসছি, আমার কাছে ম্যাম খাতা আমি তো মসজিদে আসছি নামাজ পড়তে, এখানে তো খাতা কলম নাই, কিভাবে লিখবো? ম্যাডাম আমার কাছেও নাই। তা আপনারা আমার ক্লাসের সময় এক এক জায়গায় কেন? ম্যাম নামাজ ম্যাম পড়তে আসছি। ফোনের তো নোটপ্যাড থাকে ম্যাম, ফোনের নোটপ্যাডে তো নামাজের লেখা সময়টা। আপনি লিখেন, যদি ওখানে লিখতে পারেন আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যদি একান্তই লিখতে না পারেন তাহলে মনে মনে একটু আনসার গুলো প্রিপেয়ার করেন, আমরা আনসার গুলো নিয়ে ডিসকাস করবো। ওকে ম্যাম।
Take 2 more minutes. ম্যাম সেকেন্ড কোশ্চেনটা আসলে বুঝতে Yes, পারিনি ma'am. Finished. বলতেন মানে We'll talk after 1 minute. Okay? Okay, ma'am. ম্যাম উত্তর কি শর্ট করে দিলে হবে? মানে আমি শর্ট করে লিখে ফেলাইছি কয়েক 500টা প্রশ্ন। Okay, time's up. Everyone, pens down, time's up. ঠিক আছে, আমরা এখন এই কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। একটু দেখি যে আমরা আমাদের ফ্যামিলি সম্পর্কে কাকে কি ইনফর্ম করতে চাই। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন কি বলেছে, মাইদুল একটু পড়বেন? Who is in your family? তোমার ফ্যামিলিতে কে কে আছেন? Who is in your family? আফসানা, আপনি একটু আনসারটা দেন, কি হবে? ইয়েস ম্যাম। ম্যাম মাই ফাদার, মাদার এন্ড younger brother is in my family. Is in my family or are in my family? Oh sorry ma'am, are in my family. All are in my family. মাশাআল্লাহ। আরেকজন কেউ মানে স্বেচ্ছায় আনসারটা দেন। My mother and brother are in my family. Are in my family. Okay, fine. Excellent, Jeline. আর কেউ কি বলতে চান? I have 3 family members in my family. Also my father, mother, and me. ওকে, প্রথমে অলসো হবে না, ফাদার, মাদার Ma'am, and also me. হুম? জি শান্ত, আরেকবার বলেন। আমি দুঃখিত, আমি শান্তাকে শুনতে পাচ্ছি না। এই কোর্সটার নাম হচ্ছে অ্যাডভান্সড ইংলিশ অথবা কমিউনিকেশন এন্ড My father and my mother. সো এই কোর্সে কথা বলতে হবে। ইফ ইউ ডু নট টক দেন ইউ উইল নেভার লার্ন। সো আমরা কি জানলাম? Ma'am, এখানে একটু নেটে প্রবলেম করে। ইয়া, আসলে সব জায়গায় নেটে সমস্যা করে, আমি বুঝতে পারছি। সো আমরা কি জানতে পারলাম মোটামুটি যে আমাদের ফ্যামিলিতে মাদার, ফাদার, আবার কারো ফ্যামিলিতে হয়তো ভাই, বোন বা আরো বেশ কয়েকজন আছে। এইবারকার কোশ্চেনটা 2 নাম্বার একটু কঠিন ছিল। নেম সাম অফ ইউর এক্সটেন্ডেড ফ্যামিলি। ক্যান এনিওয়ান আনসার? জি ম্যাম, নেট প্রবলেম করতেছে। জি আজিন কিয়া। ম্যাম আমি বলছিলাম অতিরিক্ত লোকের পরিমাণ মানে হচ্ছে বাসায় কখনো থাকে না, মানে অতিরিক্ত কোনো লোক, যেমন হচ্ছে দাদা দাদি কিংবা নানা নানু। Excellent. So name some of your extended family. It means যে যারা আসলে আপনার ফ্যামিলিটা এক্সটেন্ডেড হতে পারে। It could be your grandparents, it could be your uncle auntie, it could be your niece and nephews. ঠিক আছে, যারা একসাথে থাকলে আমরা আমাদের পরিবারটাকে একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে কনসিডার করতে পারি। ঠিক আছে, বাংলায় যদি বলি তাহলে আমরা কি বলবো? মামা, মামি, খালা, খালু, চাচা, চাচি। ম্যাম আমি বলবো? জি অবশ্যই। আমরা দুঃখিত, শান্তার সাথে আমাদের কমিউনিকেশনটা টাইমলি হচ্ছে না। ঠিক আছে,
সো আমরা কি জানলাম? সাম অফ ইউর এক্সটেন্ডেড ফ্যামিলি, এখানে নাম বলতে বলা হয়েছে। সো যখনই আমরা বলবো তখন আমরা কি করব? যে মেম্বার্স গুলোকে ইনক্লুড করলে আমাদের ফ্যামিলিকে এক্সটেন্ডেড ফ্যামিলি হিসেবে কনসিডার করা যায় আমরা তাদের কথা বলে দিব। ঠিক আছে? Ma'am, my grandparents and uncles are in my extended family. আর ইন মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। গুড। এইবার এটা খুব পার্সোনাল কোশ্চেন। হু আর ইউ ক্লোজ টু? যারা জবাব দেন Ma'am. তারা কথা বলেন। ম্যাম I am close to my brother. ম্যাম যদি এক্সটেন্ডেড কেউ না থাকে, ম্যাম যদি এক্সটেন্ডেড কেউ না থাকে সেক্ষেত্রে কি লিখবো? নো ওয়ান ইজ এক্সটেন্ডেড ইন আওয়ার ফ্যামিলি। কেউ না কেউ তো আছেই। আপনার মামা মামি চাচা চাচি দাদা দাদি কেউ নাই নাই? ma'am, নাই ম্যাম, আমাদের ফ্যামিলিতে কেউই নেই। আছে তারা তাদের বাসায়। তাহলে আপনি লিখে দিবেন there is no member in our extended family. আসে ম্যাম, মাঝে মধ্যে বেড়াইতে আসে, কিন্তু এমনিতে নাই। এটাই জানতে চাওয়া হয়েছে, আর কিছু না। ম্যাম ও তো জি, অর্ফেন, ইশরাত। সেজন্য একদম নেই ম্যাম। যে ইশরাত আপনি বলতে চাচ্ছিলেন হু আর ইউ ক্লোজ টু, কি হবে? আপনি কার কাছে? I am close to my parents. Ma'am, my mother is so much close to me. My mother is very much close to me, or I am very close to my mother. অথবা আমরা কি বলতে পারি রাব্বি? I am very close to my mother. আর কি হতে পারে? Parents বলতে পারি না ম্যাম? হ্যাঁ, দোনোজন হতে পারে অবশ্যই। I am close to my parents. ওকে, Wife বলা প্যারেন্টস যায় না, হতে ma'am? পারে। জি, ওয়াইফ বলা যায় না ম্যাম? হ্যাঁ অবশ্যই। কেন বলা যাবে না? আপনি যার কথা বলবেন তার কথাই বলা যাবে। মাই ওয়াইফ ক্লোজ টু মি। অল মেম্বার। তারপর ম্যাম অল ম্যাম মেম্বার এটা বলে দিলে হবে। ফ্রেন্ড ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ অলসো ক্লোজ টু মি। বাট আমরা তো ফ্যামিলির কথা বলছি। better to indicate some of your family members. I am আমরা close to my পাঁচজনের কাছে brother. কেউ হচ্ছে গ্রুপে কোনো মেসেজ দিব না প্লিজ। ঠিক আছে, আমিরুল বলেন। I am close to my brother. I am close to my brother. I am Fine. close to my brother. আচ্ছা, ফাইন। এবার আমরা 4 নম্বর কোশ্চেন আসি। Who do you live with now? I live with my parents. I live with my parents. I live with Fine. my family. I I live live alone. with my parents now. I live alone. I live alone. Okay, fine. আফসানা, আপনি একটু বলেন। Ma'am, I live with my parents now. Okay, now I am living with my parents. Now I am living with my parents. Okay, last question. Who did you grow up with? Who I did? I grow with my brother. I grew up with my parents. I grew up with my family members. I grew up with my. Ma'am, last year question. এটা- ওকে, আমি একটু বলি। আমরা তো আসলে সবাই পরিবারের মধ্যেই বড় হচ্ছি। এই ক্ষেত্রে বেটার হচ্ছে যদি আপনার কোনো ভালো কাজিন থাকে বা হচ্ছে আপনার ভাই বোন থাকে, তাদের কথা মেনশন করা। হ্যাঁ, ফর এক্সাম্পল, I grew up with my sisters. I grew up with my brother. My brother. I grew up with my cousins. অনেকে থাকে না যারা মামাতো চাচাতো খালাতো ভাই বোন একসাথে বসবাস করে, ওরকম I grew up with my cousins. I grew up with my brothers. ঠিক আছে, এরকম ভাবে আপনি যদি মেনশন করেন বেটার। I grew with my sister. ওকে, ফাইন। ঠিক আছে, এই পর্যন্ত। Yes, ma'am. এবার আমরা কিছু শব্দ শিখব। সবাই রেডি? Yes, ma'am. আচ্ছা, জেরিন, আমরা কিসের ma'am. ছবি দেখতে পাচ্ছি? ম্যাম, একটা বাড়ির ছবি এবং রাস্তা। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে এক সারিতে অনেকগুলো বাড়ি। ম্যাম হোটেলের সিরিয়াল দেখা যাইতেছে। ব্লক অফ বিল্ডিং।
ওকে, ফজলে বোধহয় ফজলে রাব্বি কি আপনার নাম? জি ম্যাম। জি, গুড। ফজলে রাব্বি আসলে ব্যাপারটা খেয়াল করেছি, একটু ভালো মতো খেয়াল করে দেখেন, যেখানে আসলে একটা বাড়ি দেখা যাচ্ছে না, অনেকগুলো বাসা দেখা যাচ্ছে। কিন্তু যেটা নজর দেওয়া দরকার ছিল, যে বাসাগুলো কিন্তু সব একই প্যাটার্নের, সেম সাইজের। এইবার একটু লাইনটা পড়েন, লাইনটা পড়ে শব্দটা খুঁজে বের করেন যে কোন শব্দটা এখানে হবে। ম্যাম অ্যাপার্টমেন্ট হবে। এ লেভেল অফ বিল্ডিং। উম্মে কুলসুম, Block. চলেন আমি একটু পড়ি। Their home is a 2-bedroom apartment, one of 20 in a single story block. So রুকনুজ্জামান, এখানে যে শব্দটা আমি শেখাতে চেয়েছি সেই শব্দটার নাম কি? সিঙ্গেল স্টোরি। সিঙ্গেল স্টোরি, স্টোরি মানে কি দেখেন লাল কালি দিয়ে দেওয়া আছে, স্টোরি মানে হচ্ছে a level of a building, a level of a building। আমরা দোতলায় থাকলে বলি না it is a 2-story building, তিনতলায় থাকলে বলি it is a 3-story building। তাহলে এখানে কি বলা হয়েছে, এটা এমন একটা ব্লক যেই ব্লকের ভিতরে 20টা অ্যাপার্টমেন্ট আছে, কিন্তু সেটা প্রত্যেকটা কি, প্রত্যেকটা হচ্ছে একতলা, সিঙ্গেল স্টোরি ব্লক। তাহলে সিঙ্গেল স্টোরি অর্থ কি দাঁড়ালো? একতলা। একতলা বাড়ি। অর্থটা দেখেন এখানে দেওয়া আছে a level of a building, Yes ম্যাম। a level of a building। ক্লিয়ার এই পর্যন্ত? Yes, ma'am. ওকে, এটা কি? ম্যাম একতলা বাড়ি বুঝাইছে। Broken glass. ব্রোকেন এ গ্লাস। ওকে ফাইন। এই সেন্টেন্সটা পড়ে দেখেন তো শব্দটা বের করতে পারেন কিনা। ম্যাম cracked. ক্র্যাক ম্যাম। শব্দটা কি? ক্র্যাকড। ক্র্যাক। এর সাথে সবাই উচ্চারণ করেন, ক্র্যাকড। Cracked. উচ্চারণ হবে ট, ক্র্যাকড। ক্র্যাক। ম্যাম ভাঙা একটা গাড়ির গ্লাস। সবাই ক্র্যাকড। Crack. ক্র্যাক। ট, শেষের উচ্চারণ হতে হবে ট, ক্র্যাকড। Correct. Quack. যারা আমার সাথে উচ্চারণ করেন, ক্র্যাকড। ক্র্যাক। Cracked. Okay, so each morning he leaves home at 4:30 a.m. in his white Toyota cracked windscreen. তাহলে cracked অর্থ কি দাঁড়ালো? ভাঙা। ভেঙে ভাঙা। Excellent. তাহলে আমরা একটু অর্থটা পড়ি। If something is cracked, Each morning he leaves home at 4:30 a.m. in his white Toyota cracked windscreen. If something is cracked, it is damaged with one or more than lines on its surface. Good. So cracked মানে কি? It is damage. এটা অবশ্যই কোনো জায়গাতে একটু নষ্ট হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। With one or more thin lines on its surface. তাহলে এটার ইসে কি হবে, একটা লম্বা দাগ থাকতে পারে, অনেকগুলো থাকতে পারে, যেখানে আমি যে ছবিটা দিয়েছি অসংখ্য ভাঙাচোরা লাইন আছে। সো ক্র্যাকড মানে কি, যখন কোনো কিছু ড্যামেজ হয়ে যায় এবং সেখানে ড্যামেজটার পরে লম্বা বা গোলাকৃতির একটা সার্কেল তৈরি হয়। সিনোনিমস স্ক্র্যাচ। ম্যাডাম এটা কি সিনোনিমস? না না, সিনোনিমস না, আমি অর্থগুলো শিখাচ্ছি আপনাদেরকে। এই শব্দগুলো আমরা কিছুক্ষণ পরে পাবো। হ্যাঁ, আগে শব্দের অর্থ পড়ে ফেললে আপনাদের লেসনটা আপনাদের কাছে সহজ মনে হবে। ঠিক আছে, চলেন নতুন আরেকটা শব্দ শিখি। বলেন উনি কে? সুইং। Tailor. টেইলর। আর কি হতে পারে? Workers. a woman is sewing. আচ্ছা দেখেন তো এই সেন্টেন্স থেকে শব্দটা খুঁজে বের করতে পারেন কিনা। Dressmaker. Dressmaker. ফাইন। উনি কি? উনি হচ্ছেন একজন ড্রেস মেকার। Dressmaker. গুড। তাহলে ড্রেস মেকার অর্থটা কি দাঁড়াবে? আমি যে নিচে অর্থগুলো দিয়েছি এগুলো সব ক্যামব্রিজ ডিকশনারি মিনিং। ঠিক আছে,
আমরা যে শব্দের অর্থগুলো শিখবো অ্যাটলিস্ট আমার কোর্সের জন্য এগুলো সব আপনারা ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে ডিকশনারি আছে সেখান থেকে শিখবেন। পড়েন কি বলেছেন? Someone who makes women's clothes specially as a job. Fine. So a dressmaker is someone who stitches clothes for us, but this is a kind of job for her. It is not passion or it is not a kind of merrymaking. আনন্দের ক্ষেত্রে কাজ করতেছে বা সে কাজ করতে পছন্দ করে, এভাবে কাজ করছে, এইটার চেয়ে বেশি বোঝায় যখন এটাকে সে চাকরি হিসেবে নিচ্ছে। ম্যাম একটা কোশ্চেন ছিল, বলা যাবে? জি ম্যাম একটা কোশ্চেন ছিল আমার আপনার কাছে আর কি, মানে একটু আগে আমি ওয়াইফের কথাটা বলছি যে আপনি কোশ্চেনটা দিচ্ছেন যে ক্লোজ, ঠিক আছে, তো আমি সেটা ওয়াইফ বলছি। তো আমাদের অনেকে গ্রুপে মানে মেসেজ গ্রুপে বলতেছে ওয়াইফ বলছি কেন, এটা নিয়ে তারা অনেক কথা বলতেছে, মানে আপনি কোশ্চেন দেখে আমি অ্যান্সার দিচ্ছি। আচ্ছা দাঁড়ান, সরি, মানে ওয়াইফ কে কোশ্চেন করছে এটা আমি করছি, আর এটা আমার কোনো মানে আর কি ওরকম অফেন্সিভ কোনো ইন্টেনশন ছিল না। আপনার যদি এরকম হয় আমি এটা এখনই টেক ডাউন করে দিচ্ছি, ওয়েট করেন। হ্যাঁ আপনি বলুন, আচ্ছা এটা নিয়ে কোনো আমরা কথা হচ্ছে। ক্লাসটা Take it easy, এনজয় bro. করি। Take it easy. হ্যাঁ Take it হ্যাঁ easy. আচ্ছা আচ্ছা, আমরা যে ভুল করেছে সে আমাদেরকে সরি বলেছে। আমরা ম্যাম আমি যখন ওটা আমরা সরিয়ে ক্লাসে দিয়েছি, থাকবো, সমস্যা নেই, ওটা আমি রিমুভ করে দিয়েছি। জি জি অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনারা সবাই এখানে ইঞ্জিনিয়ারিং করছেন, সবাই অনেক প্রাপ্তবয়স্ক, হ্যাঁ ফাইন, টেক ইট ইজি। আচ্ছা এবার আসেন আমরা পরের শব্দটাতে চলে যাই। বলেন কিসের ছবি দেখতে পাচ্ছেন? সিটি। সিটি। একটা ছিটির, হ্যাঁ আচ্ছা একটু ভালো মতো দেখেন তো কিসের সাথে মিলে, অনেকগুলো ঘর একসাথে থাকলে কি বলে? বস্তির মতো মনে হচ্ছে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তাহলে এবার একটু শব্দটা খুঁজে বের করেন। Slum. Bosti. Slum. বস্তি, কিন্তু বস্তি ইংরেজিটা কি? স্লাম। Slum. Slum. স্লাম। বস্তি ইংরেজিটা কি? স্লাম। Slum. স্লাম। Slum. স্লাম মাত্র ওয়ান সিলেবিক ওয়ার্ড। A very poor and crowded area, especially of a city. A very poor, so slum কোন জায়গাটা? Very poor and crowded area, জনবসতি অনেক বেশি থাকবে, স্পেশালি অফ আ সিটি, এবং সাধারণত স্লাম গ্রামে কম থাকে, শহরে বেশি থাকে। এখন ছবিটা দেখে কি স্লামের কথা মনে পড়ছে? জি ম্যাম। Yes, ma'am. তবে ম্যাম আমাদের আমাদের সাবকন্টিনেন্টে এরকম খুব কমই আছে। আমাদের সাবকন্টিনেন্টে এরকম আছে, আমি সাবকন্টিনেন্ট থেকে আছে। ছবিটা নিয়েছি। দিল্লিতে তো মনে হয় এটা ওনাকে দেখে কি মনে হচ্ছে? ফজলে রাব্বি বলেন। ডিপ্রেস। হতাশাগ্রস্ত। A man was a depressed. গুড, এমন একজন যে খুব চিন্তার মধ্যে আছে, তাহলে শব্দটা কি হবে? Stressed. 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 ফার্স্ট্রেটেড শব্দটা হবে দেওয়া যায় না এখানে? চিন্তা। ফার্স্ট্রেটেড Similar. হ্যাঁ, frustrated ঠিক এগুলো আছে, তো synonym, সিনোনিম না, এগুলো সিনোনিম না। এগুলো সিনোনিম। আমি আপনাদেরকে জিজ্ঞেস করে করে আপনাদের কাছ থেকে শব্দ বের করে শব্দ শিখাচ্ছি, আমি কিন্তু নতুন কিছু শিখাচ্ছি না, আপনার এটার সাথে পরিচিত। সো স্ট্রেসড অর্থ হচ্ছে worried and nervous. worried and nervous, যখন আমরা কোনো কিছু নিয়ে চিন্তিত থাকি এবং আমাদের মধ্যে এক ধরনের উদ্বিগ্নতা কাজ করে। আচ্ছা বাঁধন কি আছো আমার সাথে? জি ম্যাম। বাঁধন আমাকে বইটা ডাউনলোড করে দিয়েছে, আপনাদেরকে দিয়েছি কিনা আমি জানি না, যদি না দিয়ে থাকি ma'am. আমি বলবো যে বাঁধন বইটা সবার সাথে শেয়ার করতে হবে। এই আমি হচ্ছে আপনার কাছে আমাদের আজকের পড়া। এটা আমি ডাউনলোড দিই না বইটা, এটা আমাদের পেজে ইমরান আছে, ও ডাউনলোড দিয়ে আমাকে দিছে, আমি আপনার কাছে দিছি। এখন যদি আচ্ছা, এটা মানে বইটা ঠিক থাকে তাইলে আমি আমাদের যে সিএস ইনফরমেশন গ্রুপটা আছে ওই জায়গায় আমি দিব, সবাই কালেক্ট করে নিবে। আচ্ছা ঠিক আছে, যেভাবে সুবিধা হয়। হ্যাঁ ওকে, এইটা আজকে আমাদের পড়া। এখন আমি এই পড়াটা চাচ্ছি যে আপনারা পড়বেন, আমি কতটুকু সময় দিলে আপনারা এই পড়াটুকু পড়তে পারবেন বলেন? দশ মিনিট? ম্যাম লেখা ঠিক মতো বোঝা যায় না, আর যাদের মোবাইল আছে তারা তো বুঝবেই না, আমার তো পিসি এসি ফাইটা যায়। জি ম্যাম পারবো 10 মিনিটে।
লেখা ঠিক মতো বোঝা যায় না, হ্যাঁ ম্যাম একটু ঝাপসা আসে। একটু ঝাপসা আমি আসে। একটু জুম করলে মেবি ঠিক হতে পারে। ওকে, লেট মি ট্রাই। 110%, 120%। আই গেস এখন আগের চেয়ে একটু ক্লিয়ার, Yes, ma'am. তাই না? আচ্ছা, আজকে প্রথম লেসন, আপনারা যদি চান যে ম্যাডাম এটা আপনি পড়িয়ে দেন, আমি পড়িয়ে দিব, কোনো ব্যাপার না, ঠিক আছে? কিন্তু পরের লেসন গুলো আপনাদের নিজেদের পড়তে হবে। আমি দুঃখিত শান্তা, আপনার কথা আমি বুঝতে পারছি না। না, একটু জুম করলে ভালো হইতো। এর চেয়ে বেশি বড় করলে ফেটে যাবে এটা। কিন্তু এরপরে আপনারা ভালো দেখতে পারবেন। ইট ইজ 150%, ঠিক আছে? ম্যাম বোঝা যাচ্ছে, আপনার আমাদের স্ক্রিন গুলো জুম করে নিলেই বোঝা যাবে। Yes, that's a good decision. আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে আপনারা যদি চান তাহলে আজকের এই লেসনটা আমি পড়িয়ে দিব, ঠিক আছে? কথা ম্যাম বলতে আজকে হবে। আপনি পড়েন। আজকে আমি পড়বো, ঠিক আছে। সবার কাছে স্ক্রিনে কি দেখা যাচ্ছে? আমি কিন্তু প্রশ্নের অ্যান্সার লিখতে দিব আর একটু পরে। জি ম্যাম ম্যাম। আমাদের পিডিএফ আছে যাদের, তাদের সমস্যা নেই। ফাইন, গ্রেট। তাহলে লেট মি স্টার্ট। আমরা কি পড়ছি এতক্ষণ? আমি আপনাদেরকে যা পড়ালাম সেটা হচ্ছে কি আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য যে আমরা আজকে ফ্যামিলি নিয়ে পড়াশোনা করব। কি নিয়ে পড়াশোনা করব? ফ্যামিলি নিয়ে। সো প্রথম যে ফ্যামিলিটা, দ্য কামাওস ফ্রম কেনিয়া। দ্য কামাওস ফ্রম কেনিয়া। তাহলে আমরা এমন একটা পরিবারের কথা পড়বো যে পরিবারটা হচ্ছে কেনিয়ান একটা পরিবার। আমি আগে রিকোয়েস্ট করছি যে যখন পড়াবো যদি কোনো প্রশ্ন থাকে তখন আমাকে জিজ্ঞেস করবেন না, আমি আপনাদেরকে সময় দেব যে আমাকে প্রশ্ন করেন। ফাদারের নাম হচ্ছে আপনার বনিফেস কিগোথো কামাউস, 35 ইয়ার্স, ঠিক আছে? আমাদের কাছে ওদের নাম একটু বিচিত্র মনে হতে পারে। মাদারের নাম হচ্ছে পাউলিন ওয়ানজিকো, অ্যাপ্রক্সিমেটলি 29 ইয়ার্স। ডটার জয়েস মৌথনি, 8 years. আরেক ডটার শ্যারন 10, 16 months. তো আমরা এই ফ্যামিলিতে চারজনকে দেখতে পাচ্ছি। আপনারা ছবিটা দেখলেও বুঝতে পারবেন। এই ভদ্রলোক যার নাম হচ্ছে বনিফেস, এই ভদ্র মহিলা যার নাম হচ্ছে পাউলিন, এবং আমরা তাদের বড় মেয়েকে দেখতে পাচ্ছি। বড় মেয়ের নাম হচ্ছে আমাদের কি বলেছে জয়েস, এবং তারপরে আমরা ছোট্ট বাচ্চাটাকে কুলে দেখতে পাচ্ছি যার বয়স মাত্র 16 মাস, তার নাম হচ্ছে আমাদের জন্য শ্যারন। এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Okay, fine. Boniface and his wife Pauline live in Ongata, Rongai, a small town near the capital Nairobi. They have two daughters, Joyce, who is in her 3rd year of school, and 16-month-old Sharon. So first paragraph এ আমাদেরকে বললো যে বনিফেস এবং তার স্ত্রী পাউলিন তারা দুইজন হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে ছোট্ট একটা টাউন আছে, যেই টাউনের নাম হচ্ছে অনগাটা রঙ্গাই, সেখানে তারা বসবাস করে। এবং আমাদের আরো জানালো যে তাদের দুইটা মেয়ে আছে। বড় মেয়েটা গত 3 বছর যাবত স্কুলে যাচ্ছে এবং ছোট মেয়েটার বয়স হচ্ছে মাত্র 16 মাস। এ পর্যন্ত ফাইন? ইয়েস ম্যাম। Their home is a 2-bedroom apartment, one of 20 in a single-story block. Single story শব্দটা এখন বুঝতে পারছেন? ইয়েস ম্যাম।
So, আমরা বুঝতে পারলাম যে তাদের ঘর মাত্র 2 কামরা বিশিষ্ট একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে তারা বসবাস করে এবং এমন একটা রাস্তা যে রাস্তাতে একতলা অনেকগুলো বাড়ি আছে এবং সেই বাড়ির সংখ্যা এখানে দিয়েছে কয়টা? 20টা বাড়ির কথা এখানে 20 বলেছে। Good. Boniface works as a taxi driver at the international airport in Nairobi. তাহলে বনিফেস কি কাজ করে সেটা আমাদেরকে বলে দিল যে সে মূলত ট্যাক্সি চালায় বা একজন ড্রাইভার এবং কোথায় ট্যাক্সি চালায়? নাইরোবির যে এয়ারপোর্ট আছে সেইখানকার নিকটবর্তী এলাকায়। Each morning he leaves home at 4:30 a.m. in his white Toyota, cracked windscreen, to 2 lakh miles on the clock, and is back by 10 p.m. সো ক্র্যাক শব্দটা আমি কোত্থেকে নিয়েছি এখন নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে। Yes, ma'am. জি ম্যাম। দেখেন, each morning he leaves home at 4:30 a.m. in his white Toyota. তাহলে প্রতিদিন সকালে সে তার সাদা টয়োটাটা নিয়ে কি করে বাসা থেকে ঠিক ভোর 4:30টার মধ্যে বের হয়ে যায়। এই যে সাদা টয়োটাটা এইটার উইন্ডস্ক্রিনটা আবার কি ভাঙা, cracked windscreen, 2 lakh miles on the clock, and is back by 10 p.m. এই 2 lakhs mile এটার মানে কি? একবার যদি বলতেন প্রশ্নটা। এখানে যে বলেছে উইন্ডস্ক্রিন 2 lakh miles on the clock, এই এতটুক শব্দের অর্থ কি দাঁড়ায়? প্রতিদিন 2 লাখ মাইলস ড্রাইভ করে সেটা? ঘন্টায় 2 লাখ মাইল। বুঝি নাই ম্যাম, একটু কোশ্চেনটা আবার বলা যায়? জি, কোশ্চেনটা আবার বলা যায়। কি বলছে আমাদেরকে? 2 lakh miles on the clock, এই এতটুকের অর্থটা কি? ঘড়িতে 2 মিনিট। প্রতিদিন 2 লাখ মাইল সে গাড়ি ড্রাইভ করে। এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। ম্যাম, এটা মানে সম্ভবত এখন পর্যন্ত 2 লাখ মাইল আর কি গাড়ি চালাইছে। গাড়িটা এইটাই কিছু। এখন চালাইছে এরকম হবে। গুড, এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, On the clock এই মানে হচ্ছে গাড়ির মিটারে আর কি এখন মানে এখন শো করতেছে যে 2 লাখ মানে মাইল চালানো হয়েছে, এই টাইপের কিছু হয়তো। এক্সিলেন্ট, ঠিক আছে। and is back by 10 p.m. এবং আমাদের কি বললো? সে ভোর 4:30টায় বের হয় এবং ঠিক রাত 10টা বাজে ফেরত আসে। On a good day he finds 2 clients. যে দিনটা ভালো যায় ওই দিন সে 2জন যাত্রী পায়। In a typical month he takes home about 140, এটা কি কোন টাকার চিহ্ন? ইউরো, ডলার ডলার না, পাউন্ড অথবা ইউরো। ঠিক আছে, আমরা জানি পাউন্ড আলটিমেটলি ইউরো একই সিম্বল। সো প্রতি মাসে যে মাসে তার আয় রোজগার খুব ভালো হয় সেই মাসে সে বাসায় কত আনতে পারে? 140 ইউরো আর্ন করতে পারে। 140 ইউরোতে বাংলা টাকায় কত হবে কেউ বলতে পারবেন? 14,000, প্রায় 20,000 মতো না? 20,000 হবে 70 টাকা করে 1 ইউরো। 1 ইউরো 110 টাকা সম্ভবত। 118 টাকা এখন। কারেন্সি সম্ভবত বাড়ছে না এখন। ম্যাম 12,000 টাকার মতো। ঠিক আছে সৈকত, আমরা ধরলাম কত? 20,000 টাকা, ফাইন। ঠিক আছে, it's a hard job but I like it, he says. I meet new people, so I get some experience of the world, even though I have never been outside Kenya. তো উনি বলছেন যে কাজটা খুব কঠিন কিন্তু আমার ভালো লাগে কারণ আমি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে আমার দেখা হয় এবং এইটা আমাকে নতুন অভিজ্ঞতা সঞ্চার করতে সাহায্য করে। যদিও আমি কখনো কেনিয়ার বাইরে যাইনি। এই পর্যন্ত বুঝতে পেরেছি?
Yes, ma'am. ওকে, এবার আসেন। পাউলিন ইজ এ ড্রেসমেকার। শব্দটা পেয়েছেন? Yes, ma'am. জি ম্যাডাম। So Pauline is a dressmaker but isn't working at the moment. পেশাতে পাউলিন হচ্ছে একজন দর্জি, কিন্তু সে এখন কাজ করছে না। She stays at home to look after the kids. সে বাসায় থেকে বাচ্চাদের দেখাশোনা করে। The weekend is often the only time Boniface sees Joyce and Sharon. শুধুমাত্র ছুটির দিন হচ্ছে সেই দিন যেই দিন বনিফেস, আমরা জানি এই ভদ্রলোক বনিফেস, তার সাথে কি হয়, তার সন্তানদের দেখা হয়। কারণ সে 4:30 বাজে যখন ঘুম থেকে উঠে কাজে যায় তখন বাচ্চারা ঘুমিয়ে থাকে, আবার রাত 10টা বাজে সে যখন ফিরে ততক্ষণও বাচ্চারা ঘুমিয়ে যায়। Boniface and Pauline met in 1994. We liked each other immediately, says Boniface. I didn't want a woman from the city, so when I learned that Pauline was from the country, I was pleased. এবার বনিফেস বলছে যে আমাদের দুইজনের দেখা হয় 1994 সালে। এবং খুব মজার একটা কথা বলে বনিফেস যে দেখা মাত্রই আমরা একজন আরেকজনকে পছন্দ করে ফেলি। কারণ হচ্ছে বনিফেস বলছে যে আমি শহরের কোনো মেয়েকে বিয়ে করতে চাইনি। তো আমি যখন দেখলাম যে পাউলিন হচ্ছে গ্রাম থেকে এসেছে, তখন আমি এতই আনন্দিত হলাম যে সাথে সাথে আমি তাকে পছন্দ করে ফেললাম। এই পর্যন্ত ঠিক আছে? Yes, ma'am. ইব্রাহিম, আপনি কি এরপর থেকে একটু পড়তে পারবেন? স্ক্রিন শেয়ার দেখা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, ফাইন। হ্যাঁ, আমি বলছি স্ক্রিন দেখা যাচ্ছে না কারণ কেউ আরেকজন আবার স্ক্রিন শেয়ার করেছিল। স্টপ প্রেজেন্টেশন বলি হয়। ঠিক আছে। They married in 1995 and at first they lived in a slum. So তারা 1995 সালে বিয়ে করে এবং প্রথমে তাদের বাসাটা ছিল একটা বস্তির মতো এলাকায়। So স্লাম শব্দটা বুঝতে পেরেছি আমরা। And often হচ্ছে না। বুঝতে পারিনি, নিপা আবার বলবেন? ম্যাম স্ক্রিনে দেখা যাচ্ছে না পড়াটা। ম্যাম আগের বারের মতো জি, একটু ম্যাম। জুম দিয়ে দেখানো যায়? আমি আগের বারের মতো জুম করে দিয়েছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? ম্যাম দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবার আসছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। Okay, they married in 1995 and at first they lived in a slum and often didn't have lot to eat, just sukuma wiki, a green vegetable. এবার সে বলছে যে তারা বিয়ে করে 1995 সালে এবং প্রথমে তারা বস্তির মতো ঘরগুলোতে থাকতো এবং তাদের খাবারের মতো অনেক কিছু ছিল না, শুধুমাত্র সুকুমা উইকি বলে কোন একটা খাবার খেত। এখন সুকুমা উইকি আমরা তো জানি না, এজন্য আমাদের জন্য আবার ব্র্যাকেটে লিখে দিয়েছে a green vegetable, এক ধরনের সবুজ সবজি। Then in 1996 Boniface owned 60 euro in a cycle race. The money helped them to move house to a better area and paid for driving lessons so that Boniface could become a taxi driver. এরপরে সিনেমার মতো সে কি করে, একটা পায়, লটারি জিতে যায়, সে লটারিতে সে 60 ইউরো পায় এবং সে 60 ইউরো দিয়ে সে কি করে, একটা ভালো এলাকায় এসে বসবাস করা শুরু করে এবং তারপরে সে হচ্ছে ড্রাইভিং শিখে। ড্রাইভিং শেখার পর থেকে সে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে। His salary doesn't go far. Rent is 30 euro a month and he gives the same amount to his parents who don't work.
also the most successful of 6 brothers and sisters. Boniface is expected to help their families too. He says, I am always so stressed about money. Joy's school fees cost another 25 a month. এবার আসেন আমাদের জীবনের সবচেয়ে কষ্টকর জায়গাটাতে। কি বলছে যে দেখো আমার বাড়ি ভাড়া হচ্ছে 30 ইউরো। আমরা জানি 140 ইউরো হচ্ছে তার সর্বোচ্চ মাসিক ইনকাম। সেখান থেকে সে কি বললো আরো 30 ইউরো সে তার বাবা মাকে দেয় যারা এখন কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, এরপরে বনিফেসের ভাই বোনদের ভিতরে তার অবস্থা মোটামুটি ভালো। এই জন্য তার ভাই বোনেরা চিন্তা করে যে এই ভাই কি করবে, তাদেরকে সাহায্য করবে। এরপরে সে বলছে যে আমি সব সময় আই এম অলওয়েজ সো স্ট্রেসড, শব্দটা খেয়াল করেন, স্ট্রেসড। ঠিক আছে, আই এম অলওয়েজ সো স্ট্রেসড অ্যাবাউট মানি, যে আমি সবসময় টাকা পয়সা নিয়ে চিন্তার মধ্যে থাকি। কারণ জয় স্কুল ফিস কস্ট অ্যানাদার 25 a month, কারণ আমার মেয়ের বড় মেয়ে যে বেটা স্কুলে পড়ে তার আবার স্কুলের বেতন আমাকে প্রত্যেক মাসে 25 ইউরো করে দিতে হয়। এ পর্যন্ত বুঝতে পেরেছি আমরা? Yes, ma'am. ম্যাম একটা কোশ্চেন ছিল। জি বলেন। ম্যাম এই যে ব্র্যাকেটের ভিতরে যে ম্যাম বোঝানোর জন্য যে ওয়ার্ডগুলো লেখা হয় ম্যাম, এটাকে কি বলে ইংলিশে? ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ডগুলো, এটা তো আপনার জন্য ওয়ার্ডটাকে হচ্ছে সুন্দর করে ইংরেজিতে দিয়ে দিয়েছে। সুকুমা উইকি এই শব্দটা তো হচ্ছে আমাদের শব্দ, মানে ইংলিশ ভাষার শব্দ না। ম্যাম সেটাই বলছি যে আমাদের বোঝানোর জন্য যে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড আমরা ইউজ করি প্রায় সময়, তো ওটাকে ইংলিশে কি করে ম্যাম কোনো নাম আছে ওইটার স্পেশাল? কুড বি, থাকলেও আমি বলতে পারছি না এই মুহূর্তে। ওকে ম্যাম, ঠিক আছে। Okay, let's move. We are trying to give our children the best education, says Pauline, who, like her husband, never finished school. Joyce wants to be a doctor. সেবার সে বলছে যে আমরা চাই আমাদের মেয়েকে অত্যন্ত ভালো মতো শিক্ষা সুশিক্ষিত করতে, কারণ বনিফেস এবং পাউলিন এরা কেউই কি করতে পারে না, নিজেদের পড়াশোনা শেষ করতে পারে নাই। তাই তাদের খুব ইচ্ছা যে তারা তাদের মেয়েকে ডাক্তার বানাবে। Next year, Sharon is going to preschool, so Pauline will have more time to start her own dressmaking business. So আমাদের কি বললো যে আগামী বছর তাদের যে বাচ্চাটার আমরা দেখেছি 16 মাস বয়স, এই বাচ্চাটা কি করবে, প্রাক প্রাথমিক বিদ্যালয় যেটাকে আমরা বলি, ইংরেজিতে যেটাকে প্রি স্কুল বলা হয়, সেখানে যাওয়া শুরু করবে। তখন পাউলিনের হাতে সময় থাকবে তার নিজের কাজে মনোযোগ দেওয়ার জন্য। By then, the family might have a new home. This apartment is not a good place to raise a family, says Boniface. So Boniface চিন্তা করছে যদি তার ওয়াইফও কাজ করা শুরু করে তাহলে তারা কি করবে, একটা সুন্দর জায়গায় বাসা নেবে। এবং সে আমাদেরকে এটাও বললো যে যেই জায়গাটাতে তারা বসবাস করছে এটা আসলে খুব একটা ভালো জায়গা না। কেন? The toilets are communal, one for every 4 families. কেউ কি এই লাইনটার মানে বলতে পারবেন? জি ম্যাম, এখানে হচ্ছে কমন একটা টয়লেট আছে যেটা 4টা ফ্যামিলির জন্য একটা টয়লেট, অ্যাটাচ বাথরুম মনে হয়। Good. So কি বলছে, the toilets are communal. Communal মানে এমন একটা জিনিস যেটা আসলে সবাই মিলে ব্যবহার করা যায়। ঠিক আছে, কারো একার জন্য থাকবে না। 1 for every 4 families, প্রতি 4টা পরিবারের জন্য একটা করে টয়লেট ওখানে আছে। So Boniface plan, কমিউনালটা কি অ্যাডজেক্টিভ? জি চলেন এই শব্দটা আপনাদের জন্য রেডি করেছিলাম, দেখানো হয়নি, I forget. এই তো ঠিক আছে, এই ছিল মূলত যেখানে আমরা দেখতে পাচ্ছি the people are in a queue, they are waiting to go to the toilet. যদি এটা একটা মোবাইল টয়লেটের সিন দেওয়া হয়েছে, বেসিক্যালি এইরকম হয় না। সো সেন্টেন্সটাও আমরা খুঁজে পেয়েছি, the toilets are communal, 1 for every 4 families. যদি ডিকশনারি মিনিংটা দেখেন তাহলে কি পাবেন, belonging to or used by a group of people rather than one single person. So কেউ একা ব্যবহার না করে যখন বেশ কিছু লোক
বা 4-5টা ফ্যামিলি মিলে একটা জিনিস ব্যবহার করা হয় সেটাকে বেসিক্যালি বলা হয় কমিউনাল, এবং এটা পার্টস অফ স্পিচে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আবার আমরা চলে আসি। তো এই জন্য সে কি চিন্তা করছে, বনিফেস প্ল্যানস টু বিল্ড 3-bedroom হাউস ইন দ্য সাবার্ব অফ নাইরোবি। সাবার্ব মানে হচ্ছে শহরতলি। সাবার্ব শব্দটার অর্থ কি? শহরতলি। তো বনিফেসের খুব ইচ্ছা যে সে শহরতলি থেকে কি করবে, 3 রুমের ছোট্ট একটা বাসা তৈরি করবে। এইবার এই শব্দগুলোর সাথে যে 6টা শব্দ আমি আপনাদের শিখিয়েছি ওই 6টা শব্দের মিল আছে, আমাকে একটু বলতে হবে কোনটা কোনটা হবে। দেখতে পাচ্ছেন? ম্যাম ফার্স্টটা ড্রেস মেকার। ফার্স্টেরটা ড্রেস মেকার, গুড। আপনি আর বলবেন না, বাকিদের চেষ্টা করতে দেন। 2 নাম্বারটা কি হবে? ম্যাম সিঙ্গেল স্টোরি ব্লক। গুড। সো সিঙ্গেল স্টোরি মানে হচ্ছে উইথ অনলি 1 ফ্লোর। সো জেরিনও আমাদেরকে আর কোনো আনসার বলবেন না, বাকিদের চেষ্টা করতে দেন। ম্যাম খারাপ অবস্থার পুরনো বাড়ি। স্লাম। স্ল্যাম। এক্সিলেন্ট। সো হৃদয় এবং উম্মে কুলসুম 3 নাম্বারটা কি হবে? স্লাম এন্ড ওল্ড হাউস ইন ব্যাড কন্ডিশন। ফাইন। এরপরে 4 নাম্বারটা কি হবে? কমিউনাল। কমিউনাল। এক্সিলেন্ট। 5 নাম্বারটা কি হবে? ক্র্যাক। যারা বলছেন তারা আর বলবেন না, কি হবে? ক্র্যাকড। ক্র্যাক। আমরা অলরেডি শব্দটা শিখে গিয়েছি। আর সবার শেষেরটা কি হবে? স্ট্রেস। এখন হোমওয়ার্ক হচ্ছে এই 8টা প্রশ্নের আনসার লিখতে হবে। আগামী সপ্তাহের পড়া কি পড়া দিচ্ছি? In your group, answer these questions about the kamaus or the cues. এই যে cues হচ্ছে নিচে, যেটা আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। চাইনিজ ফ্যামিলি, ঠিক আছে? সো এই 2টা ফ্যামিলি থেকে আপনাকে এই 8টা প্রশ্ন করা হয়েছে, আপনাকে এই 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আগামী ক্লাসে আমি খাতা দেখতে চাইবো। মার্জি, আমি কি বোঝাতে পেরেছি? আগামী ক্লাসে আমি বলবো যে ম্যাম আবার একটু বলতেন। জি ম্যাম। শান্তা, আমি আবারও বলছি, এইখানে 8টা প্রশ্ন দেওয়া আছে, এই 8টা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে আপনার খাতায়। আপনাকে খাতায় এই 8টা প্রশ্নের উত্তর লিখতে হবে। কবে পড়া দিবেন? আগামী শুক্রবার দিন, ঠিক আছে? ওকে ম্যাম। এইবার আসেন, আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ম্যাডাম এই শীটগুলি তো আগে জি ম্যাম গ্রুপে। জি, এই বইটা আপনাদের ব্যাচের একজন স্টুডেন্ট ডাউনলোড করেছে, আপনারা বইটা কিনে নিতে পারেন। আর যতদিন না কিনতে পারছেন ততদিন পর্যন্ত পিডিএফ কপিটা আপনারা অবশ্যই যে যার মতো করে ডাউনলোড করে নেবেন, ঠিক ম্যাম আছে? গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছে আমাদের সিআর। ও দিয়ে দিয়েছে আপনাদেরকে? জি ম্যাম। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমার আজকের পড়া। এখন যে সবাইকে অনেক মনোযোগ দিতে হবে। চলেন 2 মিনিট আমরা কথা বলি, 2 মিনিট আমরা ব্রেক নেই, তারপরে আমরা এটা পড়ি। এখন কি ক্লিয়ার কিছুটা? আপনারা কি সুন্দর করে দেখতে পান? জি ম্যাম। ম্যাম ক্লিয়ার বেশি না। জি ম্যাম। হালকা বোঝা যায় কোনো রকম আর কি। আচ্ছা দেখেন, এটা একবার দেখালাম, হ্যাঁ?
ম্যাম নামাজ পড়ার আরেকবার দেখালাম কোনটা ভালো? হ্যালো ম্যাম। জি নিপা বলেন। ম্যাম নামাজের টাইম তো শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের ক্লাসের আগে নামাজ পড়ে নিয়েছি, আপনারা দয়া করে এখন থেকে ক্লাসের আগে নামাজটা পড়ে নেবেন। আপনি নামাজ ম্যাম পড়ে আসেন। ক্লাস ছিল। ওহো আমি দুঃখিত। ঠিক আছে, আপনি নামাজ পড়ে আসেন। ম্যাম আমিও জি, যারা নামাজে যেতে চান তারা অবশ্যই নামাজে চলে যান। আপনারা আপনাদের বন্ধুদের কাছ থেকে একটু কাইন্ডলি জেনে নেবেন। এবার আসেন, আজকে আমার আপনাদের শেখানোর কথা ইনফর্মাল লেটার। আচ্ছা, তা প্রথমত আমরা জানি যে ইনফর্মাল লেটারটা কি। এই যে আমরা মনে করেন ভাইয়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে একটা সময় যে চিঠি লিখতাম, এই চিঠিগুলোই হচ্ছে আমাদের ইনফর্মাল লেটার। আর ফর্মাল লেটার কোনগুলো? চাকরির জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন লিখলেন, তারপরে মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, সেই প্রতিষ্ঠানের জন্য আপনার কিছু চেয়ার দরকার, ঠিক আছে, এরকম কিছু রিকুইজিশন দিলেন, এগুলো হচ্ছে আপনার ফর্মাল লেটার। তা আজকে আমরা খুবই সাধারণ একটা ইনফর্মাল লেটার লেখা শিখবো। সবার আগে দেখেন এই অংশটাকে যদি আপনারা একটু জুম করে নিতে পারেন। ম্যাম আপনি জি বলেন। ম্যাম বলছি যে আপনি যে পিডিএফটা অন করে রাখছেন এটা কি আপনার ব্যক্তিগত পিডিএফ না এটা অনলাইন থেকে কালেক্ট করা? আমি এটা ডাউনলোড করে নিয়েছি। আমাকে হচ্ছে বাঁধন বইটার পিডিএফ কপিটা পাঠিয়েছে আপনাদের সিএস এর মনিটর, ওর কাছ থেকে ও পাঠানোর পরে আমি এটাকে ডাউনলোড করে আমার পিসিতে ওয়ার্ড ফাইলে নিয়ে আসছি। এটা কেমনে দেখাই? ম্যাডাম নিজের বারটার উপরে ধরে তারপর হচ্ছে ডান দিকে নিতে হবে। জি জি মইনুল, যদি একটু ভালো মতো উপরের দিকে তাকান তাহলে দেখতে পাবেন হাতের ডান দিকে একটা বক্স আছে, সেই বক্সের ভিতরে লেখা আছে টি ফর টেন্স। তারপরে আছে প্রেপ, প্রেপ মানে হচ্ছে প্রিপোজিশন। তারপরে লেখা আছে জিআর, জিআর মানে হচ্ছে গ্রামার। তারপরে হচ্ছে ডব্লিউও, ডব্লিউও মানে হচ্ছে রং ওয়ার্ড অর্ডার, ঠিক আছে। এরপরে ডব্লিউ মানে রং ওয়ার্ড, পি মানে হচ্ছে পাংচুয়েশন, এসপি মানে হচ্ছে স্পেলিং, আর এই চিহ্নটার মানে হচ্ছে ওয়ার্ড মিসিং। তাহলে মইনুল আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে ওরা আমাদেরকে একটা চিঠি দিয়েছে, এই চিঠিটার মধ্যে অনেক ভুল, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে এই ভুলগুলোকে কারেকশন করা। আমরা যদি এই ভুলগুলোকে কারেকশন করতে পারি, বুঝতে হবে যে আমরা আসলে নিজেরা অনেক ইমপ্রুভ করে ফেলেছি। প্রথম প্যারাগ্রাফটুকু আমি আপনাদের জন্য পড়ে দিব, কিন্তু পরের প্যারাগ্রাফটুকের ভুল আপনাদেরকে বের করতে হবে। হৃদয়, আপনি দয়া করে নিজেকে মিউট করেন। আচ্ছা, সবাই আমার দিকে আবার মনোযোগ দেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অ্যান ইনফর্মাল লেটার? Yes, ma'am. আচ্ছা, এখন আমাদের কাজ কি? কারেক্টিং মিস্টেকস। এখানে অনেক ভুল দিয়ে দিয়েছে, সেই ভুলগুলোকে ঠিক করে আনাই হচ্ছে আমাদের কাজ। এখন দেখেন কি বলছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু ট্রাই টু কারেক্ট ইউর ওন মিস্টেকস হোয়েন ইউ রাইট। আপনারা সবাই টুকিটাকি লিখতে পারেন আমি জানি, ঠিক আছে, কিন্তু লিখতে গিয়ে অনেক ধরনের মিস্টেক হয়। এখন সবচেয়ে ভালো হচ্ছে যখন আমরা আমাদের নিজেদের মিস্টেকটাকে কি করতে পারবো, শুদ্ধ করতে পারবো। সো বলছে লুক এট দ্য সিম্বলস ইন দ্য বক্স, যে বক্সটার দিকে তাকান, এই বক্স থেকে সিম্বল গুলোকে পড়েন। হোয়াট কাইন্ড অফ মিস্টেকস ডু দে সিগনিফাই? কোন ভুলটা কোন রকম সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রথম ভুল হতে পারে আমরা ভুল টেন্স ব্যবহার করতে পারি, আমরা ভুল প্রিপোজিশন ব্যবহার করতে পারি, আমরা ভুল গ্রামার ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে কি হতে পারে, ওয়ার্ড অর্ডারে ভুল হতে পারে, রং ওয়ার্ড ব্যবহার করতে পারি, আমরা ভুল জায়গায় দাড়ি কমা ফুল স্টপ দিতে পারি যেটাকে পাংচুয়েশন বলা হয়, আমাদের বানান ভুল হতে পারে যেটাকে আমরা ইংরেজিতে স্পেলিং বলি, এবং সবচেয়ে বড় কথা যে আমরা হয়তো একটা সেন্টেন্স লিখে গিয়েছি কিন্তু একটা শব্দ বাদ দিয়ে,
যেটাকে বলা হয় ওয়ার্ড মিসিং। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। এবার দেখেন, আমি প্রথম প্যারাগ্রাফটা পড়াই, আপনাদের কাছে আরো অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রথম প্যারাগ্রাফটা যদি আমি পড়াই তাহলে আপনারা আসলে অনেকটা আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং কাজটা অনেক মজার মনে হবে। তো দেখেন কি বলছে সে আমাদেরকে, হাউ আর ইউ? আই এম ভেরি ওয়েল। I came in Dublin 2 weeks ago to study at a language school. I came in Dublin, বলেন তো এখানে কি হবে? from এখানে কি হবে? From Came from. আরেকটু চেষ্টা করেন বাবা, চেষ্টা না করলে তো আপনাদের কষ্ট হয়ে যাবে। I came in Dublin. ডাবলিন অনেক বড় জায়গা না, ছোট জায়গা। ছোট জায়গার আগে কোন প্রিপোজিশনটা বসে? ম্যাডাম অ্যাড Ma'am, কি? to. জি রোকনুজ্জামান বলেন। ছোট স্থানের ক্ষেত্রে তো অ্যাড হয়। মাশাআল্লাহ। সো কি হবে? I came at Dublin. তারপরে কি হবে? 2 weeks ago. পরের পরে যদি ভার্ব থাকে তারপরে কি যোগ করতে হয়? আইএনজি। গুড। ING হবে। টু স্টাডি হবে না ফর স্টাডিং হবে? for starting সো দেখেন আপনারাই কিন্তু সংশোধন করছেন। পুরো লাইনটা কি হবে? I came at Dublin 2 weeks ago for studying at a language school. তো সে বলছে যে আমি 2 সপ্তাহ আগে ডাবলিন, আমরা জানি আয়ারল্যান্ডের রাজধানী, সে ওখানে গিয়েছে একটা ভাষার স্কুলে পড়ার জন্য। I want learn কি হতে পারে? And to learn. গুড। I want দুইটা ভার্ব পাশাপাশি কখনোই বসবে না, হয় আইএনজি নেবে অথবা তার পূর্বে একটা টু বসাতে হবে। সো I want to learn. Ma'am, এটা ক্যাপিটাল হবে। আচ্ছা আমরা একে একে যাই। I want to learn, এরপরে দেখেন ইংলিশ, উপরে একটা পি দেওয়া আছে। ইংলিশের ই কোনোভাবে ছোট হাতের হবে না, সেটা সেন্টেন্সের মাঝখানেই থাকুক, সেন্টেন্সের শুরুতেই থাকুক, সেন্টেন্সের শেষেই থাকুক, যেখানে খুশি সেখানে থাকুক। সো I want to learn English, এটা কি হবে? capital letter এটা হবে ক্যাপিটাল লেটার। গুড। I want to learn English because it's very important. Because এখানে একটা ওয়ার্ড মিসিং আছে, কি হবে? ইট। Excellent. Because it is very important language. Because it is a very important language. লাইনটা সবাই আমার সাথে পড়েন। I want to learn English. সবাই আমার সাথে পড়েন। I want to learn English. I want to learn English because it is very important language. Because it is very important language. Good. এবার দেখেন I am stay, উপরে লিখছে যেখানে গ্রামাটিক্যাল মিস্টেক আছে। I am, তাহলে কি হবে? staying. কি হবে? staying. উম্মে কুলসুম, কারণ am আছে, am is are, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। I am staying হবে with এর পরে কি হবে? an Irish family. Excellent. I am staying with an Irish family. I হচ্ছে আমাদের ভাওয়েল, সো ভাওয়েলের আগে কি বসবে? an বসবে। I am staying with an Irish family. এরপর আমি দুঃখিত শান্তা, আপনি কাইন্ডলি আমরা শেষ করি তারপরে প্রশ্ন করেন। They have got 2 sons. কি হবে? son একটা এস যোগ করতে হবে।
2 sons and a বানানটা ভালো করে জুম করে দেখেন ডটার বানান কি ঠিক আছে? না ম্যাম, না ম্যাম, এখানে স্পেলিং ভুল GH আছে। হবে কিন্তু H আগে দেয়া আছে। এটা আগে হবে। GH So Spelling they mistake. have got 2 sons and a daughter. এবার Mr. Kendall is dash teacher. It is a teacher. Is a teacher. Good. Mr. Kendall is a teacher and Mrs. Kendall work in a hospital. Works. কি হবে এখানে? Works. কেন use হলো? In third person singular number. Great, Apsana. So, Mrs. Kendall, third person singular number. Third person singular number হলে verb একটা s by s যোগ করতে হয়। So, Mrs. Kendall works. Mrs. Kendall works in a hospital. ঠিক আছে? The Irish is very kind. আর ভেরি কাইন্ড। আর কেন হলো? দি আইরিশ বলতে তো মানে আইরিশ পিপলদের বুঝাইছে আর কি, মানে প্লুরাল। আইরিশ কাদেরকে বুঝিয়েছে? ম্যাম আয়ারল্যান্ডে যারা থাকে তাদেরকে আমরা আইরিশ বলি। It means কথাটা হচ্ছে পুরো জাতিকে বোঝানো হচ্ছে, এর মানে সেটা থার্ড পারসন প্লুরাল নাম্বার। এর মানে কি সেটা প্লুরাল নাম্বার, তাহলে ইজ হওয়ার কথা না, কি হয়ে যাবে? আর আর। গুড। সো এইবার আমরা প্রথম প্যারাগ্রাফটা একটু পড়ি, ঠিক আছে? তাহলে দেখবো যে আমাদের কাছে আগের চেয়ে সহজ মনে হচ্ছে। So dear Stephanie, how are you? I am very well. I came at Dublin 2 weeks ago for studying at a language school. I want to learn English because it is a very important language. I am staying with an Irish family. They have got 2 sons and a daughter. Mr. Kendall is a teacher and Mrs. Kendall works in a hospital. The Irish are very kind, but they speak very quickly. এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই নিচের ভুলগুলো আপনারা সংশোধন করবেন বাসায়। পেজ নম্বর দেখে রাখেন, পেজ নম্বর 103। পেজ নম্বর কত? 103। নিচের ভুলগুলো সংশোধন করবেন, ঠিক আছে? এরপরে আপনারা সবাই আমার কাছে একটা চিঠি লিখবেন, যা লিখতে ইচ্ছে করে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। প্রথম পড়া দিলাম কি আপনাদের? ম্যাম কারেকশন করব আর হচ্ছে 8টা কোশ্চেন 2টা ফ্যামিলি সম্পর্কে। 8টা প্রশ্ন লিখবো, 2টা প্যাসেজ থেকে 8টা প্রশ্নের আনসার লিখবো। দ্বিতীয় কাজ হচ্ছে ইনফর্মাল লেটারে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো সংশোধন করব। তৃতীয় কাজ হচ্ছে আপনারা সবাই আমার কাছে একটা চিঠি লিখবেন। চিঠি যে কারো 5 জনের চিঠি আমরা ক্লাসে পড়বো, ঠিক ম্যাম আছে? এটা কি মেল করে দিতে হবে নাকি অ্যাসাইনমেন্টের সাথে আমরা দিয়ে দেব? না, অ্যাসাইনমেন্ট এখনো দিচ্ছি না। অ্যাসাইনমেন্ট যখন দিব তখন টপিক বলে দিব। এটা তো ফার্স্ট রাইটিং, আরো 3-4টা রাইটিং যাক। অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। আপনারা সবাই চিঠি লিখবেন, ঠিক আছে? এবং এই চিঠি আমাকে চাইলে মেসেঞ্জারে ছবি তুলে পাঠাতে পারেন। ম্যাম সবার সাথে তো আপনার ফেসবুকে কানেক্টেড নেই। ফেসবুকে কানেকশনের কোনো দরকার নেই। আপনি মেসেঞ্জারে যদি আমাকে নক করেন, আমি রিকোয়েস্ট আপনারটা দেখে অবশ্যই বুঝতে পারবো যে আপনি আমার কাছে চিঠি লিখছেন, ঠিক আছে? আদারওয়াইজ আমাকে একটা ফোন করে বলেন যে ম্যাডাম আপনাকে মেসেঞ্জারে চিঠি পাঠিয়েছি। তাহলে লেখাটা লিখতে হবে, না লিখলে আমরা কখনোই ইংরেজি লেখার যে টেন্ডেন্সি সেটা আমাদের মধ্যে তৈরি হবে না। আমরা সবাই একটা ইনফর্মাল লেটার লিখবো, সেটা আপনার যেই টপিকে লিখতে ইচ্ছে করে, কিন্তু দয়া করে কেউ কারো কাছ থেকে সাহায্য নেবেন না, ঠিক আছে? আমি যতটুকু পারি আপনার ভুলগুলোকে ফাইন্ড আউট করে আপনাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে?
ওকে ম্যাম। ওকে ম্যাম। সবাই কি বুঝতে পেরেছেন পড়া? জি ম্যাম। Yes, ma'am. তাহলে বলেন তো আমি আজকের ক্লাসে কি কি পড়া দিলাম? দাঁড়ান আমি জিজ্ঞেস করবো, যাকে জিজ্ঞেস করবো শুধু সেই বলবেন। জি আব্দুল কুদ্দুস, আপনি বলেন আমি কি কি পড়া দিয়েছি? ম্যাম প্রথমে দিয়েছেন দুইটা ফ্যামিলি সম্পর্কে 8টি প্রশ্নের অ্যান্সার করব, ওই প্রথমে যেটা দিয়েছেন। আর দ্বিতীয়টা একটা লিটার থেকে যে ভুলগুলো আছে ওইগুলো শুদ্ধ করতে হবে। জি। আর তৃতীয় যেটা ম্যাম আপনার কাছে একটা লিটার লিখবো আমরা, ওইটা আপনি যে কোনো 5 জনের লিটার পড়ে আর কি দেখবেন। জি অবশ্যই, অনেক ধন্যবাদ। আরেকটা রিকোয়েস্ট করছি, আমি আমার 3 জন যে সিআর আছে তাদেরকে রিকোয়েস্ট করছি যে আমরা কি করব, যে গ্রুপে হোক আমরা বইটাকে আপলোড করে দিব, যাতে করে যারা এখনো বইটা না পেয়েছি তারা ডাউনলোড করে নিতে পারে। এটা স্টুডেন্ট বুক, ওয়ার্কবুক কিন্তু না, ঠিক আছে? কনফিউজড হবেন না। এটা আমি কোনটা পড়িয়েছি আজকে আপনাদের? স্টুডেন্ট বুকস থেকে পড়িয়েছি।